আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে বাদাম বিক্রি করছো, করো, সমস্যা নাই। ওই যে পটেটো, যে দাঁড়াও দেখি পটেটোওয়ালা, ওই যে তুমি দাঁড়াও তো বাবু, বিক্রি করো, সমস্যা নাই, আমার পারমিশন থাকলো, করো। দেখেন, এটা কেন পারমিশন দিলাম, কারণ এই দেশ থেকে যারা পতন ঘটে চলে গেছে, এরা আমাদের পুরো দেশটাকে দেউলিয়া করে চলে গেছে। যুবক ভাইরা, মানুষগুলো আমরা বড্ড অভাবী হয়ে গেছি। আমাদের যে জুলুম হয়েছে আমাদের উপরে, আই কান্ট এক্সপ্রেস, এটা বলার কোনো ভাষা আমার কাছে নাই। তোমাদের যাদের বাদাম আছে বিক্রি করো, যাদের পটেটো আছে বিক্রি করো, সমস্যা নাই। এটা হচ্ছে হালাল রিজিকের মাধ্যম। তবে একটু খেয়াল রেখো যে পরিবেশে কোনো ব্যাঘাত না ঘটে। আমি চাই আমারও রিজিকের মাধ্যমে এটা, আর যে তার রিজিক নিয়ে এখানে আসছে সেও যেন কামাই করতে পারে। কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? আল্লাহর ব্যবসায় বরকত দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আমি অবাক হয়ে যাই মাহফিলে গিয়ে, এই ছোট্ট ছোট্ট ছেলে, 7 বছর 8 বছর বয়স হবে, কেউ বাদাম বিক্রি করছে, কেউ পটেটো বিক্রি করছে। আমার কলিজা আঘাত লাগে, এত বয়স মাত্র। নিশ্চিত সে শখে তো বিক্রি করতে আসে নাই। তার পরিবার, তার অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান তাকে আজকে ছোট্ট বয়সে ইনকাম করতে বাধ্য করেছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তোমাদের যাদের অনেক অভিযোগ জীবন নিয়ে, যে হুজুর আমি ভালো নাই, আমার এইটা নাই, ওইটা নাই, সেইটা নাই, যদি কখনো সময় পাও দিনাজপুরের রেল বন্দরে যেও, স্টেশনে যেও, বাস স্টেশনে যেও, দেখবা আল্লাহ তোমাকে ছাদের নিচে রেখেছে। অনেকে ঘুমানোর জন্য ছাদও পায় না, কম্বল খুঁজে পায় না দিনাজপুরের ভাইরা, ঠিক কিনা বলে? গতকাল আমার মাহফিল ছিল বগুড়াতে। আমার যেই গাড়ি নিয়ে আমি মাহফিল করি, সেই মাহফিলটা বাসার থেকে বের হয়ে নষ্ট হয়ে গেছে। সেই গাড়ি চেঞ্জ করে অন্য আরেকটা গাড়ি, যেটা আমার গাড়ি নয়, ভাড়ার গাড়ি, কোনো মতে অ্যারেঞ্জ করে আমি নিয়ে আসছি। ওই গাড়িটা নিয়ে আসছি, ওই গাড়িটাও রাস্তায় নষ্ট হয়ে গেছে। দুইটা গাড়ি নষ্ট। রাত বাজে 12টা, কনকনে ঠান্ডা শীত, রাস্তায় কেউ নাই। কি করব? গাড়িতে কল দিচ্ছি, কেউ কলও ধরে। রাত বাজে 12টা 1টা, কেউ কল ধরে না। রেন্টে কারে কল দিলাম, ভাই একটা গাড়ি লাগবে আর্জেন্ট, ঘুমায় আছে, কেউ আসবে না। 2টার সময় এসে কোনো একটা সমাধান হলো, অন্য আর একটা গাড়ি আমি নিলাম। আর এই যে 2টা ঘন্টা সিএনজিতে বসে, এত কনকনে শীত, মনে মনে ভাবলাম যে ইস আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, আমি এত কষ্টে আছি। একটু পর সিএনজির যে ড্রাইভার, তিনি আমাকে নিয়ে বগুড়ার যেই রেলওয়ে স্টেশন আছে, এটা তিনি ক্রস করলেন। আমি যা দেখলাম, সঙ্গে সঙ্গে পড়লাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমি দেখলাম রেল লাইনে ছোট্ট ছোট্ট বাচ্চারা শুয়ে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, আর বুড়ি মহিলাগুলো শুয়ে আছে। কারো গায়ে ল্যাপ নাই, খাতা নাই, কোনো মতে একটা ছেঁড়া বড়া চাদর গায়ে দিয়ে ঘুমায় আছে। তখনই আমি বুঝতে পারলাম যে আমাদের রব আমাদেরকে তাদের চাইতে 1000 গুণ বেশি শান্তিতে রেখেছে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? এই জন্য সবাই দিল খুলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। না, এটা মন খুলে হয় নাই, পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? তুমি আরেকবার এসে আরেকটু ব্ল্যাক টিপ মেরে দাও কলিজার ভাই, কোনো ক্ষোভ নাই, আমি ধমক দাও লোক না, একটু বেঁধে দাও, বারবার খুলে যাচ্ছে এটা। আজকের এই মাহফিলে যারা এসেছেন, বিবাহিত কে কে আছেন একটু হাত তুলো তো, বিবাহিত ভাইয়েরা। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল ভাইরা, তোমরা একটু হাত তুলো তো দেখি। ইন্না লিল্লাহ, আপনাদের কারো বউ নাই? সত্যি না মিথ্যা? আরে সত্যি সত্যি। আহা, বাবারা যারা এসেছেন হাত নামাও। আরে আর হাত তুলো না, হাত নামাও। বাবারা যারা এসেছেন, আমি সবাইকে একটা মেসেজ আজকে মাহফিলের শুরু দিতে চাই। মেহেরবানি করে এবারে শীতকাল যুবকদেরকে কম্বল দিয়ে নয়, চাদর দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, যুবকদের ঠান্ডা দূর হবে একমাত্র চরিত্রবান, দিনদার, নেককার বউ দিয়ে। যুবক ভাইরা আমার, আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আব্বারা বোঝে না রে যে ছেলেটা বিয়ের বয়স হয়েছে রে। আহা, অনেক সময় বাবা বোঝে, বাট মেয়েরা বোঝে না। মেয়েরা খালি টাকা পাইলে বিয়ে করতে চায়, টাকা ছাড়া বিয়ে করতে চায় না।
অনেক মেয়ে আছে দেখবা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় যুবক ভাই। এরকম মেয়ে তো দিনাজপুরে অন্তত পক্ষে নাই 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 আরে নাই রে ভাই। আল্লাহ যেন হেদায়েত দান করে সকলেই মন খুলে পড়া আমিন। অনেক বোনেরা আমাকে দেখছেন, অনেক বোনেরা আমাকে শুনছেন। আমি সকলকে উইথ ডিউ রেসপেক্ট দুইটা কথা বলতে চাই। নাম্বার ওয়ান, প্রিয় বোন আমার, শ্রদ্ধার সাথে আপনাকে বলছি, বোরকা পড়লেই কিন্তু আসলে প্রকৃতপক্ষে দিনদার হওয়া যায় না দিনাজপুরের ভাইয়েরা। আমরা দিনাজপুরে দেখেছি, রংপুরে দেখেছি, রাস্তাঘাটে পার্কে যত মেয়ে প্রেম করে বেড়ায় তার 80% মেয়ে হচ্ছে বোরকাওয়ালি মেয়েরা প্রেম করে বেড়ায় যুবক ভাই। I don't measure everyone equally. সব মেয়েকে এক পাল্লায় মাপলে আমি আসিফের চরম লেভেলের ভুল হবে এইটা। Everyone has different kind of personality. সবার ব্যক্তিত্ব এক নয়, এক একজন এক এক রকম ব্যক্তিত্ব বিলং করে। তবে হ্যাঁ, একজন বোরকাওয়ালি চরিত্রহীন নারীর জন্য হাজার চরিত্রবান বোরকাওয়ালি মেয়ের বদনাম হয়ে যায়। তো যেই মেয়েরা ভাবেন যে আরে ভাই বোরকা পরে এমন ভাবে, বুঝছেন, মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार, ये तो कन्फार्म जन्नती है यार। কিন্তু যখন দেখি যে রাস্তাঘাটে বাদাম খাচ্ছে আর প্রেম করছে, আমার মাথায় জাস্ট একটা কথাই ঘোরে, এরা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। যদি এরকম কোনো মেয়ে দিনাজপুরে থাকে, আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দান করে পড়া আমিন। দুই নাম্বার কথা আমার প্রিয় বোনদের জন্য, আমি অনেক যুবককে আমার চোখের পানি ছেড়ে কান্না করতে দেখেছি, আমি নিজে দেখেছি। এক যুবক সেই দিন এসে আমাকে গাড়িতে বলছে, হুজুর ভালোবাসতাম একটারে, বাটপার বিয়ে করছে আরেকটারে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইরা আমার? শুধু মেয়ে না, যুবকরাও আছে এরকম, প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। এটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট, ঠিক কিনা বলেন? তো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এই ধোঁকাবাজিটা করে। তারা বেটার অপশন খোঁজার জন্য একজনকে বাদ দিয়ে আরেক জায়গায় যেতে চায়। আমার প্রিয় বোন, একটা কথা মাথায় রাখবেন, টাকা দিয়ে কিন্তু শুধুমাত্র সুখ খুঁজে পাওয়া যায় না, চরিত্রের দরকার সবচেয়ে বেশি যুবক ভাইরা আমার। যে মেয়েগুলো টাকার জন্য জাস্ট বুইড়াকে বিয়ে করেন, আপনি টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন প্রিয় বোন আমার, বাট আত্মকেন্দ্রিক কলিজার যে শান্তিটা আছে, এটা টাকাওয়ালাকে নয়, একমাত্র নবীর আদর্শে আদর্শবান যুবককে বিয়ে করলে আপনি খুঁজে পাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রিয় বোনদেরকে এই দুইটা কথা বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, বসার জায়গা থাকলে বসে যান, তাফসীর শুরু হবে তো। আমি তো বললাম বসে যেতে, বসে পড়েন, বসে পড়েন, জায়গা আছে, বসেন বসেন, বইসা যান, বসেন। আর কেউ ডান বাম করেন না, সবাই একটা কাশি দেন, তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয়ে যায় দিনাজপুরের সন্তান আমরা, কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তানগুলো এখানে বসে আছে। লিল্লাহি তাকবীর। বাবা রে বাবা, মাশাআল্লাহ, আরেকবার দেন, লিল্লাহি তাকবীর। কোরআন থেকে আমি আসিফ আজকে একটা আয়াতের তাফসীর পেশ করব। তবে আয়াতের তাফসীর পেশ করার পূর্বে আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজান যারা এসেছেন, আমার যুবক ভাইয়েরা যারা এসেছেন, মায়েরা বোনেরা যারা এসেছেন, সবার জন্য আজ তিনটা নসিহত বলেই আমি আমার তাফসীরে ফিরে যাব। আপনারা সবাই শেষ পর্যন্ত দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? না আসতে বলেন কেন? সবাই বলেন ইনশাআল্লাহ। তিনটা নসিহত সবার জন্য। নাম্বার ওয়ান, আমরা যেই সালে আছি এটা হচ্ছে 2000 কত সাল? 24 সাল। মাসটা কিন্তু ডিসেম্বর, বছর কিন্তু শেষ। অনেকে দেখবেন বছরের শেষ রাতে গুনাহের জন্য তওবা না করে শুভ নববর্ষের নামে রাস্তাঘাটে গান বাজিয়ে বেহায়াপনা করবে যুবক ভাইরা আমার। না, এইটা করা যাবে না। আমি সবার কাছে এই 2024 সালের শেষ মুহূর্তে এসে ক্ষমা চাচ্ছি আমার প্রিয় ভাইরা।
আমি যদি কখনো কাউকে নোয়িংলি অথবা আননোয়িংলি, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত কাউকে কখনো কোনোভাবে হার্ট করে থাকি, কষ্ট করে থাকি, ফার্স্টলি মাই আল্লাহ ফরগিভ মি, প্রথমে আল্লাহ আমাকে মাফ করো। আমি আপনাদের সবার কাছেও মাফ চাই। এর কারণ হায়াত দিন দিন শেষ হচ্ছে, কবে যে মারা যাবো উই ডোন্ট নো অ্যাবাউট ইট, এটা আমরা জানি না, এই বিষয়ে আমরা কিছু বুঝি না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে আমাদের চোখের সামনে। 2024 সালের শেষে এসে সবার কাছে আমি দিল থেকে মাফ চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে একে অপরকে মাফ করার তৌফিক দান করে। সকলেই মন করে পড়া আমিন। কে কতটুকু বাঁচবো আমরা জানা নাই। 2024 সালটাই হতে পারে আমার জীবনের শেষ সাল। হয়তো নেক্সট সালে আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আপনারা আমাকে সবাই মাফ করে দিবেন, আমিও আপনাদের সবাইকে দিল থেকে মাফ করে দিলাম। বলেন সবাই আমিন। নাম্বার 1 মাফ চাইলাম। সবাই সবার কাছে মাফ চাইবেন, ভাই ভাইয়ের কাছে, বউ স্বামীর কাছে, স্বামী তার বউয়ের কাছে। আল্লাহ তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। 2 নাম্বার নসিহত আমার সমস্ত যুবকদের জন্য, মুরব্বীদের জন্য। আচ্ছা, আমরা তো সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? আচ্ছা, আপনাদের কথা তো আমি শুনি নাই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান না? আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম, আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্র্যান্ড যুবক ভাড়া। এর কারণ হচ্ছে আপনি আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি আমাকে কার্ড দিবেন তাও চলবে, যদি বলেন যে হেঁটে হেঁটে আসতে হবে তাও চলবে, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে আপনি আলু ভর্তা দিবেন আমি তাও খাবো, ভাজি দিবেন তাও খাবো, ডাউল দিবেন তাও খাবো, গোস্ত দিবেন তাও খাবো। কিছুই দিবেন না, কিছুই দিবেন না, জাস্ট পানি দিবেন আর ভাত দিবেন, ওই পান্তা ভাত আমার মরিচ দিয়েও চলবে যুবক ভাড়া আমার। এর কারণ আমি বড়লোক ঘরের আদরে পেলে পোষা বড় বড় হওয়া ব্রয়লার মুরগি নই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তানের কঠোর পরিশ্রমী সন্তান যুবক ভাড়া আমার। তা আমি সবাইকে একটা কথা বলতে চাই, মাঝে মাঝে কারো বাড়ি দেখলে, কারো ভালো জামা দেখলে, কাউকে একটু হাসি খুশি দেখলে আমরা হতাশ হয়ে যাই। আমরা ভাবি হয়তোবা সে আমার চাইতে অনেক ভালো আছে। না 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 না, মনে রাখবেন প্রত্যেকটা হাসির পেছনে একটা কষ্ট লুকিয়ে আছে, প্রত্যেকটা কষ্টের পেছনে আরো বিশাল বড় পাহাড় পরিমাণ কষ্ট লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে সমস্যার বাহিরে কেউ বসবাস করে না। জনপ্রিয় ব্যক্তির সমস্যা একরকম, নন ফেমাস ব্যক্তির সমস্যা আর একরকম, ধনীর সমস্যা একরকম, গরিবের সমস্যা একরকম। পৃথিবীতে সমস্যাবিহীন কেউ নয়। বাট মূল কথা হচ্ছে বান্দা তার প্রত্যেকটা অবস্থায় যদি বলতে পারে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আই এম ওকে, আই এম পারফেক্ট, আই এম জাস্ট গ্রেটফুল টু মাই লর্ড, আমাকে আল্লাহ যা দিয়েছে তাতেই আমি খুশি, দেখবেন পুরো জীবনটাই জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে সবাই। So don't compare yourself with anybody. You have to compare yourself with your Lord. আল্লাহর সঙ্গে যে কম্পেয়ার করেন যে আল্লাহ তুমি আমাকে কি কি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এটা অনেকের কাছে নাই, আবার অনেকের কাছে যা আছে এটা আমার কাছে নাই। অতএব যা নাই তা নিয়ে আফসোস নয়, যা আছে তাই নিয়ে আমরা শুকরগুজার হয়ে পড়বো সবাই আলহামদুলিল্লাহ। পড়ে সবাই আলহামদুলিল্লাহ। ওই ডানের ভাই আলহামদুলিল্লাহ কয় নাই, বলে সবাই আলহামদুলিল্লাহ। সর্বশেষ কথা আমার কলিজার টুকরা যুবকদের জন্য এটা বলে আমি আমার আয়াতের তাফসিরে ফিরে যেতে চাই। যুবক ভাইয়েরা, নিজের জীবনটাকে, ক্যারিয়ারটাকে সুন্দর করো। মনে রাখবা আজকালকার বাপ মারাও স্বার্থ ছাড়া ভালোবাসতে চায় না। কথা বিশ্বাস হয় নাই, তাই না? বিশ্বাস হবে, আর একটু সময় লাগবে। যাদের বিশ্বাস হচ্ছে না আর একটু সময় লাগবে। দেখবা বাসায় 3 ছেলে, 2 ছেলে ইনকাম করে, আর 1 ছেলে বেকার। তুমি দেখবা বাপ মা যারা কাজ করে তাদেরকে বেশি ভালোবাসে, টাকা পয়সা না বাপ মা ভালোবাসতে চায় না যুবক ভাইরা। আমি নিজে দেখেছি, আমার নিজে দেখা। ইনকাম নাই, বাপ মা মাঝে মাঝে খেতে বসে, ছেলেটা একটা টুকরা ভাত হাতে নিয়েছে খাওয়ার জন্য,
বাপ বলছে তোর তো ভাত খাওয়ার যোগ্যতাই নাই, তুই বের হয়ে যা। আর কতদিন আমার ঘাড়ে বসে বসে খাবি? মা বলছে তুই বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। টাকা দিবেন, দেখবেন যে আপনি বাপের কাছেও প্রিয়, মায়ের কাছেও প্রিয়, বউয়ের কাছেও আপনি প্রিয় হয়ে যাবেন। এটা তিতা বাস্তব কথা। এই পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক টিকে আছে স্বার্থের উপরে যুবক ভাইরা। স্বার্থ থাকলেই বলে আই লাভ ইউ, স্বার্থ ফুরাই গেলেই কয় আই হেট ইউ। টাকা থাকলে দেখবা আশেপাশের ভালোবাসার মানুষের কোনো অভাব নাই, আর যখনই পকেট ফাঁকা দেখবা নিজের ঘরের বউটা তোমাকে আর ভালোবাসছে না। ফোকাস অন ইউর ক্যারিয়ার, স্বপ্নকে বড় করো। মনে রাখবা জীবনে কাজটা হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস। যার আসল কাজ ঠিকঠাক, স্বপ্ন ঠিকঠাক, লক্ষ্য ঠিকঠাক, ক্যারিয়ার ঠিকঠাক, সফলতা ঠিকঠাক, ওকে কে ভালোবাসলো, কেউ ওরে ছাড়লো, কেউ ওকে গালি দিল, কেউ ওকে বদনাম করলো, ও চুল পরিমাণ কেয়ার করে না। ও ভাবে আমার অবস্থান ঠিক থাকলে কেউ আমার একটা চুল বাঁকা করতে পারবে না। ঠিক কিনা বলে? ফোকাস অন ইউর ক্যারিয়ার। আল্লাহ প্রত্যেকটা যুবককে সফল হওয়ার তৌফিক দান করো। সকলেই মন খুলে পড়া আমিন। ওই যে বলেছিলাম বিবাহিত কারা কারা আছেন, 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখবো কার জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন। আরে জোর নাই রে। বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি একটা ভালো মনে হয় নাই। সিঙ্গেলরা তোমরা এবার কাশি দাও। আরে সর্বনাশ। দেখা যাক কে পারে। মুরব্বীরা আপনারাই নাম্বার দিবেন। আমার আব্বা যান, কলিজার টুকরা মুরব্বী আব্বা যান, আপনি নাম্বার দিবেন, আমি আসিফ চুপ আছি। সিঙ্গেলরা তাকবীর দিবা। বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। সিঙ্গেলরা তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে। আরেকবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি আসিফ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেন তাকবীর সবাই মিলে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। মারাত্মক সাউন্ড ভাই, আবার দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, চিনির বন্দরবাসী যেখানে। আপনারা কি এখন কথা বলতে ভয়টাই পান নাকি? আরে ভয়ের দিন নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর একটা কথা প্রায় বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। উনি এটা প্রমাণ করেছেন, ঈমান যদি হয় তাজা, পুরো জীবনটাই জেলখানায় কাটানো যায়, শহীদ হওয়া যায়, বাট মরতে মুমিন, মুজাহিদ মুমিন বাতিলের সামনে জীবন দিতে প্রস্তুত আছে, বাট তার মাথাকে বাতিলের সামনে মুমিন বান্দা নত করতে প্রস্তুত নয়। যুবক ভাইরা, দিস ইজ ঈমান। এটাই হচ্ছে ঈমান। সেই ঈমান থেকে আজ কিছু কথা বলার চেষ্টা করব। সকলেই আমরা দিল খুলে বলছি ইনশাআল্লাহ। আজ আমরা তাফসীর করব কোরআনুল কারীমের 4 নাম্বার পারার থেকে। আমি সবার থেকে উত্তর চাই, কত নাম্বার পারা? ভাই এখানে মিডিয়ার রেকর্ড চলছে, আপনারা আওয়াজ কমায় না, দিনাজপুরের বদনাম হবে। আবারও বলেন, কত নাম্বার পারা? দিস ইজ দ্য সাউন্ড। এটাই চাই আমি সবার থেকে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সবাই, সূরাতু আলে ইমরান। আমরা আব্বাজানরা কথা বলছি, মাশাআল্লাহ। বলেন তো সবাই, সূরাটার নাম কি? আলে ইমরান, মাশাআল্লাহ। আয়াত সংখ্যা হচ্ছে 102। বলেন সবাই, কত নাম্বার আয়াত? 102। এই সূরাতে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের জন্য 2টা মেসেজ দিয়েছেন। বলেন সবাই আওয়াজ দিয়ে, কয়টা মেসেজ? যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে গেলে মোট 4টা জিনিস খুব বেশি প্রয়োজন হয়। There are 4 things that is most important to talk about. 4টা বিষয়কে হাইলাইট না করলে
কোন আয়াতের তাফসীর কখনো পারফেক্টলি করা যায় না। চারটা বিষয়। নাম্বার 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। এন্ড থার্ড হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের ব্যাখ্যা কি। এন্ড দ্য ফোর্থ ইজ হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস আয়া, এই আয়াত থেকে তুমি কি শিক্ষা পেয়েছো। এই চারটা বিষয়ে তাফসীর না করলে কখনো কোনো আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে। আসুন আমরা প্রথম অংশে ঢুকে যাই। আমি দেখতে পাচ্ছি ডানে বামে সামনে পেছনে আজকের মাহফিলটা, যদি আমার ভুল না হয় 90 ভাগের বেশি আজকের মাহফিলে কলিজার টুকরো যুবক ভাইরা অংশগ্রহণ করেছে। আমি তোমাদের থেকে একটা আশাই রাখবো, শান্ত পরিবেশ দিবার। কেউ ওয়াজের মাঝে উঠে গেলে ওর লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা, তবে লুঙ্গি যেন খুলে না যায়। কেউ উঠবেন না, উঠলে কিন্তু ধমক খাবেন। যারা বিক্রি করছেন তারা ব্যতীত কেউ উঠবেন না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। প্রথম চ্যাপ্টার তেলাওয়াত। আমি তেলাওয়াত করার ট্রাই করছি টু দ্য রাইট ওয়ে, সঠিকভাবে চেষ্টা